হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা বানাবো একটি পাওয়ার ব্যাংক। তো এই পাওয়ার ব্যাংকটি বানানোর জন্য প্রথমে আমরা 55 mm পিভিসি পাইপ নিয়ে নিয়েছি। এরপরে একটি আগুন বা আপনাদের ইস্ত্রি বা ফায়ার গান টান যেগুলো থাকে, গরম বাতাস বের করে, সেগুলো দিয়ে আপনারা এই পাইপটিকে নরম করে নেবেন। নিয়ে আপনাদের যে পাওয়ার ব্যাংকটি বানাবেন সেই পাওয়ার ব্যাংকটির আকৃতি দিয়ে নেবেন, শেপ দিয়ে নেবেন। তো আমি আমার এই পাওয়ার ব্যাংকটির আকৃতি দিয়ে নিচ্ছি। এই যে আমাদের ডিসি পাইপটি দেখতে এরকম হয়েছে। এরপরে আমরা এখানে কেটে নেব যে পাওয়ার ব্যাংক সার্কিট। এই সার্কিটের যে মিটার আছে, চার্জ কতটুকু আছে না আছে সেটা দেখার জন্য যে মিটারটা এখানে সেট করব। তো সেই জন্য এখানে কেটে নিচ্ছি এবং ডান পাশে একটি সুইচের ফুটো করে নিচ্ছি। এই যে ফুটো করে নিয়েছি। এতে আমি যে পিভিসি শিটটা ব্যবহার করেছি, আপনাদের এটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে কার্টন দিয়ে বানাতে পারেন এবং পাওয়ার ব্যাংকের খাপ বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। এবার একটা পিভিসি শিট নিয়ে নিয়েছি। এই যে দেখুন, শিট নিয়ে নিয়েছি পিভিসি। এবারে শিটটা কেটে আমরা এর খাপ বানিয়ে নেব। এই যে দেখুন, আমি শিটটা কেটে নিচ্ছি, আপনারা কেটে নেবেন, নিয়ে খাপ বানিয়ে নেব। এরপর এখানে ইউএসবি টাইপ সি এবং অ্যান্ড্রয়েডের যে আইফোনের যে পোর্টগুলো লাগবে চার্জ নেওয়ার জন্য, সেইগুলো আমরা এখানে সুন্দর করে রাখিয়ে ড্রিল দিয়ে ফুটো করে নেব। এই যে দেখুন, আমি ফুটো করে নিয়েছি। এরপরে আপনারা 3টা লিথিয়াম ব্যাটারি নেবেন, ভালো মানের ব্যাটারিগুলো নেবেন যাতে অনেকদিন টেকসই হয়। আপনারা চাইলে ল্যাপটপের ব্যাটারিগুলো ইউজ করতে পারেন, ওইগুলো অনেকদিন যায়, অনেক ভালো ব্যাটারি। এরপরে আমরা ডবল সাইডেড কস্টেপ বা এমনি সিঙ্গেল সাইডেড কস্টেপ দিয়েও ব্যাটারিগুলো ভালোভাবে লাগিয়ে নেব, 3টা ব্যাটারি পরপর। লাগানো হয়ে গেলে এবার কানেকশনগুলো করে নেব। আপনারা সবগুলো প্লাস একদিকে দিয়ে সবগুলো মাইনাসের একদিকে দেবেন, যে সবগুলো প্লাসে একটা তার এবং মাইনাসে একটা তার সোল্ডারিং করবেন। আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এভাবে আপনারা সোল্ডারিং করবেন। এরপরে মাইনাসে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং হয়ে গেলে পরে ভালোভাবে টেপ দিয়ে পেঁচায় নেবো যাতে কোনো রকম শর্ট সার্কিট না হয়। এরপরে ভালোভাবে পেছানোর পরে আমি এখানে পাওয়ার ব্যাংক সার্কিট ইউজ করেছি। আপনারা চাইলে এই পাওয়ার ব্যাংক সার্কিটটি এখানে ইউজ করতে পারেন। এটি অনেক ভালো মানের পাওয়ার ব্যাংক সার্কিট, এটা আমি নিজে ইউজ করি। এটা অনেক দিন টেকসই এবং অনেক দিন যায় সার্কিটটি। তো সার্কিটটি এখানে ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস দিয়েছে। আপনারা এখানে প্লাস মাইনাস থেকে ভালো করে সোল্ডারিং করে নেবেন। দেখুন, আমি সোল্ডারিং করে নিয়েছি। এরপর ব্যাটারিটি খাপের ভিতরে ভালোভাবে প্রবেশ করে দেবেন।
এবং সামনে পিছনে যেই আমরা খাপটি বানিয়েছিলাম খাপের পিছনে লাগানোর জন্য সেটি আমরা এখানে লাগিয়ে নেব। প্রথমে পিছনেরটা লাগিয়ে নেব, উপরেরটা পরে লাগাবো সার্কিটে লাগানোর পরে। তো এভরিওয়ান, ভিডিওটিকে যদি আপনাদের খুব ভালো লাগে তো প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমনিতে গাইস আমাদের চ্যানেলের সদস্য খুব কম, মাত্র 17 থেকে 18 জন। তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের একটা সদস্য হয়ে যান। এরপর এখানে আমি একটা ফোম দিয়ে নিয়েছি ফাঁকা জায়গাটাতে, যাতে চার্জ দেওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয়। এরপরে উপরের এই খাপটি লাগিয়ে নেব, ভালোভাবে সবগুলো আঠা দিয়ে লাগিয়ে নেব যাতে পরবর্তীতে খুলে না যায়। এই যে দেখুন আমাদের পাওয়ার ব্যাংকটি ঠিক এরকম হয়েছে। এরপরে পাওয়ার ব্যাংকটিকে ফুল চার্জ করে নেব। এই যে দেখুন আমার চার্জ আছে, এবার আমি R2 দিয়ে একদম 100% চার্জ করে নেব। তার আগে আমি USB পোর্টটি কানেকশন করে দেখব যে আমাদের অবশ্যই কাজ হচ্ছে কিনা। এবার আমি একটা স্মার্ট ওয়াচ চার্জ দিয়ে দেখব পাওয়ার ব্যাংকটি কাজ করছে কিনা। এই যে দেখুন আর পাওয়ার ব্যাংকটি কাজ করছে, মানে আছে আমার পাওয়ার ব্যাংকটি তৈরি সফল হয়েছে। এরপরে আমি USB-টি কানেক্ট করে একটি মোবাইল চার্জ দিয়ে দেখব যে মোবাইলটি ভালো চলছে কিনা, মানে ভালো চার্জ হচ্ছে কিনা। এই যে গাইস দেখুন মোবাইলটি চার্জ হচ্ছে, মানে আমাদের পাওয়ার ব্যাংকটি একদম সঠিক। তো আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ গাইস ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।